নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের স্বাগত। আমি সৌজানি চ্যাটার্জি আর আমার সঙ্গে আজ আছেন তৃষা ঘোষাল। আপনারা সবাই জানেন কালকে কিন্তু ইন্ডিয়ান উইমেন্স টিমের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড অলরেডি বেরিয়ে গেছে। সামনে জুন মাসে ইংল্যান্ডে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ খেলবেন টিম ইন্ডিয়া, আর তৃষা দি তো থাকবেই ওখানে কভার করার জন্য। আমরা কিন্তু 3টে চ্যানেলেই লাইভ করেছি স্কোয়াড বেরোনোর পর। আপনারা কিন্তু যদি না দেখে থাকেন গিয়ে অবশ্যই দেখবেন। তৃষা, আমরা সবাই জানি যে এরকম স্কোয়াড বেরিয়ে গেছে। আমাদের যে গ্রুপটা একটু স্লাইটলি ডিফিকাল্ট, অস্ট্রেলিয়া আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান। স্লাইটলি না, ওটাই ডিফিকাল্ট গ্রুপ অফ ডেথ। সাউথ আফ্রিকা, স্পেশালি সাউথ আফ্রিকার কাছে আমরা যখন 4-1 সিরিজ হারলাম, তোমার কি মনে হয় যে আমাদের জন্য বিগেস্ট কম্পিটিটর কে হতে পারে এই গ্রুপে? আমার মনে হয় বিগেস্ট কম্পিটিটর, হ্যাঁ, রাইট নাও ইনফর্ম যদি মানে অন ফর্ম যদি বলি, নট ইনফর্ম, তাহলে সাউথ আফ্রিকা মনে হয় অস্ট্রেলিয়ার চেয়েও বেশি ডেঞ্জারাস অন পেপার। বিকজ অস্ট্রেলিয়া কোথাও না কোথাও আমার মনে হয় অ্যালিজা হিলি রিটায়ার করার পর সোফি মলিনু যে ক্যাপ্টেন হয়েছে সে নিজেই ইনজিওর্ড না, তার এমনি প্লেয়িং ক্যারিয়ার কম, ইনজুরি ক্যারিয়ার বেশি। সো সেই ক্ষেত্রে আমার কোথাও না কোথাও একটু ডামাডোল মনে হচ্ছে ওই টিমটা, যেটা একদমই সাউথ আফ্রিকার ক্ষেত্রে মনে হচ্ছে না। মানে তুই ভাব, আমরা 4-1 হেরেছি সেই টিমের এগেনস্টে যেখানে মাসাবাতা ক্লাস নেই, ছেড়ে দে, মারিজানে ক্যাপ নেই। এবং মারিজানে ক্যাপ রোজ অনবরত তার ইনস্টাগ্রামে দিয়ে যাচ্ছে যে সে কতটা ক্ষুধার্ত পারফর্ম করার জন্যে। চাই না আমরা এত খিদে, ওনাকে আলাদা করে খাওয়ার প্যাকেট পাঠিয়ে দেবো আমরা, ইন্ডিয়ান টিমের যেন উইকেট না খায়। সো আই থিঙ্ক ইট ইজ টাফ, কিন্তু সেটা একটা পার্ট। যেমন আরেকটা পার্ট আমার মনে হয় যে দেখ, তুই কিন্তু পাকিস্তান, বাংলাদেশ বলো বা নেদারল্যান্ডস বলো, কাউকেই এই ফরম্যাটে তুই নিজে খেলেছিস, তুই জানিস যে T20 ফরম্যাট ইজ ভেরি মাচ একটা পারফরমেন্সের ফরম্যাট। তুই একটা ভালো পারফরমেন্স আর তুই T20 ম্যাচটাই হয়তো জিতে নিলি ফর ইয়োর টিম। সেই ক্ষেত্রে আমার বললাম কোথাও না কোথাও ইন্ডিয়া তো টাফ একটা টিমে পড়েইছে। কারণ তুই ভাব, এমনি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মধ্যে যে কোনো দুজন উঠবে। তার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশও 2025 ওয়ার্ল্ড কাপে যা দেখেছি খেলতে, আমার মনে হয় যে তাদেরকে আজ আমি বসে, তুই বলতো কনফিডেন্টলি বলতে পারবি যে পাকিস্তান আর বাংলাদেশকে তো আমরা এরমভাবে হারাবো? একদমই। আর এটা কিন্তু ইন্ডিয়ান টিমের কোনো দোষ বলে বলছি না, তাদের গুণ। তারা যেভাবে টিমটা বানিয়েছে, তারা যেভাবে স্পেশালি তাদের দুই ক্যাপ্টেন যারা, পাকিস্তানের ফাতিমা সানা এবং বাংলাদেশের নিগার সুলতানা জটি, দুর্ধর্ষ তারা লিডারশিপ দেখিয়েছে, যেভাবে তারা ইয়াং প্লেয়ারদেরকে হ্যান্ডেল করেছে, এবং ফাতিমা সানা যেভাবে ব্যাটিং করেছে সাউথ আফ্রিকার এগেইনস্টে, সেটা তো বল। পাকিস্তানের ক্ষেত্রে কি তাহলে তুমি বলতে পারো ধুরন্ধরের ডায়লগের মতো, ঘায়েল হু ইসলিয়ে ঘাতক হু? পাকিস্তান কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে একবার ইন্ডিয়াকে হারিয়েছে, এবং সেটা হয়েছে বৃষ্টির জন্য হয়েছিল, গোটা ম্যাচ হয়নি, ডিএলএসে হেরেছে, সবই ঠিক আছে, কিন্তু হারিয়ে তোছে। আর পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারিয়েছে, যেটা আমরা কিন্তু হাবুডুবু খেয়েছি। পাকিস্তান ওডিআইতেও সাউথ আফ্রিকাকে হারিয়েছে, পাকিস্তান এবং সাউথ আফ্রিকাতে গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় ফাতিমা সানা এবং আরেকজনের নাম ভুলে যাচ্ছি আমি, আলিশা জাফর বা এরম কিছু একটা নাম, এখনও স্কোয়াড অবভিয়াসলি পাকিস্তানের জানি না আমি, বাট উনিও ভালো খেলছেন। সেই ক্ষেত্রে পাকিস্তানের লোয়ার অর্ডার, মিডল এবং লোয়ার অর্ডার ব্যাটিং স্টাফ, আমাদের ভারতীয় বোলারদেরকে তুই যদি দেখিস যেভাবে সাউথ আফ্রিকার এগেনস্টে স্পেশালি পারফর্ম করেছে, যথেষ্ট চাপ তো আছে। কিন্তু জানো তো, আমরা এই যে বড় বড় টিমগুলোর মধ্যে একটা টিমকে ভুলে যাচ্ছি, নেদারল্যান্ডস। ওনারাও কিন্তু কোয়ালিফাই করে উঠেছে একদম। আর আমার মনে হয় যে কোয়ালিফাইজের সময় আমরা দেখেছি ওদের মধ্যে ইন্টেন্টটা ছিল, খিদেটা ওদের মধ্যে আছে। তো তুমি ওই টিমটার ব্যাপারে কি বলতে চাও তৃষা? আমি বলতে চাই যে এই তিনটে টিমকে, মানে কোনো টিমকে তুই এই গ্রুপের কোনো টিমকে ইউ ক্যানট রাইট অফ। ভারত দেখ, প্রথম ম্যাচ তাদের খেলবে পাকিস্তানের এগেনস্টে, সেকেন্ড ম্যাচ খেলছে নেদারল্যান্ডসের এগেনস্টে। এক তো হচ্ছে বাই দ্য টাইম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে ফেস করছে, হয় ইন্ডিয়ার মোমেন্টাম খুব ভালো হয়ে যাবে দুটো ম্যাচ জিতে। আবার এটাও ডিপেন্ড করছে যে তুই দুটো ম্যাচ তো জিতেছিস, ঠিক আছে, কীভাবে জিতেছিস। বিকজ তুই যদি কুঁথে জিতে থাকিস পাকিস্তান এবং নেদারল্যান্ডসের এগেনস্টে, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার এগেনস্টে ইউ উইল বি আন্ডার আ লট অফ প্রেশার। আমার মনে হয় একটা অ্যাডভান্টেজ হচ্ছে শিডিউলিংয়ের, যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা একে অপরকে, তাদের দুজনেরই ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গেম হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, যেটা মানে অস্ট্রেলিয়ার জন্য সাউথ আফ্রিকা ফার্স্ট গেম এবং সাউথ আফ্রিকার জন্য অবভিয়াসলি অস্ট্রেলিয়া ইজ দ্য ফার্স্ট গেম। সেই ক্ষেত্রে যে হারবে ওই ম্যাচটা, তার জন্য কিন্তু ভারতের এগেনস্টে ম্যাচটা ইজ আ ভার্চুয়াল নকআউট। কারণ এক্সপেক্টেড যে দ্য বিগ থ্রি উইল উইন অ্যাগেনস্ট পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস। টাফ হবে বাট জিতবে। এবার আমার এখানে দুটো পয়েন্ট আছে। আমার গাট ফিলিং বলছে
এক দুটো আপসেট তো হবে, খালি ইন্ডিয়ার বিরুদ্ধে না হোক, আর যাকে খুশি বাবা আপসেট করো, আমার কোনো চাপ নেই। ইন্ডিয়ার বিরুদ্ধে না হলেই ভালো। আর যদি বাই চান্স ইন্ডিয়ার বিরুদ্ধে হয়ে যায় তাহলে ভারতীয় স্পাইস চলে আসবে ইংল্যান্ডের খাবারে, স্পেশালি স্নেহাশিস আর আমার জন্য। আমরা যখন খাবারটা খাবো তখন টেস্টটা বুঝতে পারবো না। স্নেহাশিস, আমি আর বড়িয়া তিনজনেই ওখানে থাকবো, তিনজনেই খাবারের টেস্টটা বুঝতে পারবো না যে তেতো না টক না মিষ্টি, কি হচ্ছে ব্যাপারটা। কিন্তু তুমি যে বলছো এটা নিয়ে, আমার যেটা মনে হয় যে একটু আগে তুমি পাকিস্তান এবং বাংলাদেশের ব্যাপারে বলছিলে, কিন্তু আমার মনে হয় তুমি তো ওয়ার্ল্ড কাপ 2025 ওডিআই ওয়ার্ল্ড কাপটাও কভার করেছো, ওদের খেলা দেখেছো ভালো করে। তো তুমি যদি ইমপ্রুভমেন্ট ওয়াইজ তোমাকে যদি আমি আরেকটু বেশি বলতে বলি, তাহলে তুমি বাংলাদেশ আর পাকিস্তান ওদের ইমপ্রুভমেন্ট কিভাবে অ্যাসেস করবে? আমার মনে হয় ওদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এর ইমপ্রুভমেন্ট অ্যাসেস করবে। আর যখন আমি কন্ডিশনিং কথাটা বলছি, এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে শুধু ফিজিক্যাল বলবো না, মেন্টাল কন্ডিশনিংও। টাফ পজিশনে, টাফ টিমের এগেনস্টে তুই যদি 2025 ওয়ার্ল্ড কাপের কথা ভাবিস, ধর বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার 7 উইকেট ফেলে দিয়েছিল, পাকিস্তান তো ইন্ডিয়াকে টাফ পজিশনে ফেলে দিয়েছিল। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় মেন্টালি এবং ফিজিক্যালি ওরা কিন্তু অন আ ভেরি ভেরি গুড আপওয়ার্ড কার্ভ। আরেকটা যেটা খুব সূক্ষ্ম হয়ে যাবে একটু ব্যাপারটা, কিন্তু বলতে চাই যে ওদের ব্যাটিংটা আগে যেটা হতো, এবং সবসময় তুই দেখবি, আমি যেমন লোয়ার অর্ডার ব্যাটার ছিলাম, তো লোয়ার অর্ডার ব্যাটারের ক্ষেত্রে কী হয়, ক্রস ব্যাটের শটটা কিন্তু খুব ভালো এবং ইজি আসে, সেখানে টাফ হয়। যেমন লরা বুলবার্টের মতো প্লেয়াররা তারা সোজা ব্যাটে খেলে, সোজা। সেই জিনিসটা এখন পাকিস্তান এবং বাংলাদেশের ব্যাটাররা করছে, ইন্ডিয়ার ব্যাটাররা কোথাও না কোথাও এখনও ফেল করছে, যে ক্ষেত্রে আমি একটু হলেও নার্ভাস হয়ে আছি। মানে আমি বলছি না যে হেরে যাবো, এটা এত বড় সেন্টেন্স, যতক্ষণ না পুরো হেরে যাচ্ছি ম্যাচ কোনোদিন মুখ দিয়ে বেরোবে না আমার, কিন্তু দে আর ইমপ্রুভিং। সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে যে কনসিস্টেন্ট রানস হচ্ছে, কনসিস্টেন্টলি ওরা 5-6টা করে উইকেট নিচ্ছে অপোনেন্টের। স্পিনার তো ওদের ভালোই আছে, তুই এবার ভাব মারুফা আক্তার ইন অ্যান ইংল্যান্ড ওয়াইল্ড, দ্যাট ইন সুইং। আমরা জানি যে কি বলে, পাকিস্তানের ডায়না বেগ আছে, ফাতিমা সানা বল, ব্যাট, ক্যাপ্টেন্সি, ফিল্ডিং, মানে সে 3D উঠেছিল না আম্বাতি রাইডু আর সে তো 4D প্লাস হয়ে গেছে একেবারে। ফাতিমা সানা সিলেকশনে হয়তো ফাতিমা সানাই করে দেবে। কিন্তু তোমার দেখো, আমরা যে এতগুলো টিমস নিয়ে ডিসকাস করছি, আমার মনে হয় অস্ট্রেলিয়ার ব্যাপারে একটু আলোচনা করাটা আমাদের উচিত হবে। অস্ট্রেলিয়ার ব্যাপারে যত কম আলোচনা করা যায়, কারণ কি হয় বলতো, ওরা যেই ওয়ার্ল্ড কাপ দেখবে যদি ভালো খেলতে শুরু করে দেয়, তখন এমনি ওদের ব্যাপারে আলোচনা করতে হবে। বাট হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। তো অস্ট্রেলিয়া কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় থ্রেট হতে পারে, কারণ তুমি যদি ওডিআই ওয়ার্ল্ড কাপটা দেখো, ক্ষেত্রে ওই ডায়লগটা আসে, ঘায়েল হুই ইসলিয়ে ঘাতক হুঁ। কারণ সেমিফাইনালটা যেরকম ভাবে এলিসা হিলি যদি জেমিমার ক্যাচটা হয়তো যদি না ছাড়তেন, হয়তো ম্যাচটা অন্যভাবে ঘায়েল। এই যে তুই যে ক্যাচের রেফারেন্স বললি, কতটা ঘায়েল এর থেকে বোঝাই। আমি আগেও বলেছিলাম একবার, ইংলিশেই বলেছিলাম হয়তো, কারণ বাংলায় তো সবেই শো করা শুরু করেছি আমরা। তোর WBBL এ একটা ক্যাচ উঠেছিল, সেম ক্যাচ, একদম সেম ক্যাচ, এলিজা হিলি ধরে ঠিক ক্যামেরার পিছনে যেরকম স্নেহাশিস দেখাচ্ছে ঠিক সেরকমই করে, যে ক্যাচটা ধরে ফেলে এবং বলে, নাও ইউ হ্যাভ কট ইট। So you know that is there in her head. Even 1 month after the World Cup is over, যে আমি ওই ক্যাচটা ফেলেছিলাম বলে আজ আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেলে ইউ নেভার নো, হয়তো আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ তারা জিততে পারতো। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা ঘায়েল তো আছেই। প্লাস আরেকটা জিনিস ভাব, অস্ট্রেলিয়ান প্লেয়ার্সদের কিন্তু অনেকেই এটাও ক্যালকুলেট করবে, টিম ম্যানেজমেন্ট এটা ক্যালকুলেট করবে, দ্যাট অস্ট্রেলিয়া ইজ উইদাউট আ ওয়ার্ল্ড কাপ ইন দ্য উইমেন্স সাইড ফর 2 back-to-back World Cups they don't have. They haven't even gone for the final. সেইটা তো ওদের গায়ে লাগবে, ওদের তো প্রচন্ডই গায়ে লাগে সবকিছু। এবার আমি যদি একটু ইন্ডিয়ার কাছেও চলে আসি তৃষা, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়াতে থাকি আর কত আসবো। খেলাধুলার দিক দিয়ে বলছি, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের যদি আমরা একটু আলোচনা করি, হরমনপ্রীত কৌর অ্যাজ এ ক্যাপ্টেন তুমি কিভাবে অ্যাসেস করবে, স্পেশালি T20 ফরম্যাটে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমরা অলরেডি কিন্তু সাউথ আফ্রিকার কাছে সিরিজ হেরেছি, অস্ট্রেলিয়া অবশ্য জিতেছিলাম, কিন্তু এই যে একটা বাজে প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ, কি আর বলবো। দেখো, হরমনপ্রীত কৌরের ক্যাপ্টেন্সি আমি কোনোদিনই হাইলি রেট করিনি, আজও করছি না, কোনোদিনই করতেও পারবো না, কারণ আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি শি ইজ নট আ ভেরি গুড ক্যাপ্টেন। আর T20 ফরম্যাটে দেখো, সৌজনী যদি সত্যি কথা বলতে হয়, আই থিঙ্ক ফর দ্য লাস্ট 1.5 years কটা T20 ম্যাচ অ্যাকচুয়ালি অন ফিল্ড
হরমনপ্রীত কর ক্যাপ্টেন্সি করেছে, আর কটা ক্যাপ্টেন্সি করেছে স্মৃতি মান্দানা অ্যাজ দি অ্যাক্টিং ক্যাপ্টেন, কারণ হরমনপ্রীত কর ব্যাটিং করেছেন এবং তারপরে উঠে গেছেন। ওনার ফিটনেসের একটু ইস্যু আছে, তোমরা তো কভার করেছো। অ্যাবসলিউটলি প্র্যাকটিসের পর যেই ধর আধ ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করলো, আইস নিয়ে হাঁটুতে বসে গেল, দুটো হাঁটুতে দুটো আইস প্যাক নিয়ে বসে গেল। আমরা লিম্প করতে দেখেছি, আমরা ডাইভ করার পর কিন্তু তাকে বারবার হাঁটু ধরতে দেখেছি, কাঁধে প্রবলেম দেখেছি। সেই ক্ষেত্রে দেখো কোথাও না কোথাও ইফ ইউ আর নট 100%, তোমার ক্যাপ্টেন্সি এমনি এফেক্ট করবে। আর দ্বিতীয়ত আই থিঙ্ক হারমান ওয়াজ নেভার আ ভেরি গুড ক্যাপ্টেন। দেখো ভারতের একটা তো প্রবলেম আছেই, আমাদের আমরা না নেক্সট বেস্ট ব্যাটারকে ক্যাপ্টেন বানিয়ে দিই, নেক্সট বেস্ট লিডারকে কখনো ক্যাপ্টেন বানাই না। সেই ক্ষেত্রে একটু আধটু প্রবলেম তো আছেই, এবং সেই প্রবলেমটা আই থিঙ্ক হরমনপ্রীত করের, তুমি এটা ভাবো না কতবার হয়েছে যে তুমি আইসিসি ওয়ার্ল্ড কাপটা জিতেছো কিন্তু তোমার 12 জনেও নাম নেই। আজকের শোটা আমরা এই বলেই শেষ করবো যে গরম লাগছে তো, একদম গরম গরম কথায় শেষ করছো। ওটা বলেই শেষ করবো যে ইন্ডিয়া কিন্তু নেক্সট বেস্ট ব্যাটারকে ক্যাপ্টেন করে দেয়, নেক্সট বেস্ট লিডারকে নয়। আজকের আড্ডাটা এই অবধিই থাকুক, আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে আড্ডা মারতে। ততক্ষণ প্লিজ রেপ স্পোর্টস বাংলা, রেপ স্পোর্টস হিন্দি আর রেপ স্পোর্টস ইংলিশ 3টে চ্যানেলই ফলো করবেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।